ঘর দর গুছাইতাম, বিছানা ঝাড়তাম, তারপর থালাবাটি ধুতাম, তারপর বাবুর কাপড় চোপড় দিতাম, বাবু দেখতাম, তারপর বাথরুমে বসে পরিষ্কার থাকতাম, বাথরুমে থাকতাম, বারান্দা থাকতাম। আমি সব কাম পারতাম। মানুষ ঠিক কতটা হিংস্র হয়ে উঠলে কোনো শিশুকে টুথপেস্ট ও টয়লেট টিস্যু খেতে বাধ্য করে? 31 জানুয়ারি সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয় শিশু মোহনার নির্যাতনের খবর। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক পরিচালকের বাসায় শিশুটিকে ভোগ করতে হয় মারধর আর ক্ষুধার যন্ত্রণা। তবে প্রশ্ন হলো, এখন কেমন আছে শিশুটি? তোমাকে মারলো কেন তারা? হেরাই জানে, আমি জানি না। তুমি কি কোনো কাজ পারতা না, এমন কিছু না পারলে? আমি সব কাম পারতাম। তারপরে মারতো? হ্যাঁ। এখন তোমার শারীরিক অবস্থা কেমন? আল্লাহ রাখছে ভালো। গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মোহনা। চিকিৎসকদের ভাষ্য, তার শরীর জুড়ে পুরনো ও নতুন আঘাতের চিহ্ন রয়েছে। তবে স্বস্তির খবর, আগের তুলনায় এখন কিছুটা সুস্থ রয়েছে মোহনা। তাকে খুচুনি, ওর যে আঞ্চলিক ভাষায় যেটা সে বলে থাকে, যে ওই মানে রুটি ভাজার সময় খুন্তি যেটা, সেটা ওর আঞ্চলিক ভাষায় খুচুনি বলে। ওটাকে গরম করে ওকে ছেঁকা দেওয়া হতো এবং শরীরে নিয়মিত বিরতিতে ছেঁকা দিত, যে কারণে শরীরে বিভিন্ন বয়সের বার্ন ইঞ্জুরি ছিল। এরকম খুন্তি দিয়ে সারা শরীরটাই জ্বালিয়ে দিয়েছে ওর শরীরের চামড়াটা। তার মানে পুরো চামড়াটাই পুড়ে গেছে। মানে ব্যাপারটা কতটা নৃশংস এবং ভয়াবহ। দিনের পর দিন তাকে খেতে দিত না এবং টয়লেটে আটকে রাখতো। সে তো পেস্ট খেয়ে বেঁচে থাকতো, সে যেটা স্বীকার করেছে। মোহনার বাবা মোস্তফার অভিযোগ, সামান্য অজুহাতে শফিকুর রহমানের স্ত্রী ও বাসার অন্যরা মিলেই নির্যাতন চালাতেন। নির্যাতনের পাশাপাশি মা হারা মোহনাকে ভোগ করতে হতো ক্ষুধার যন্ত্রণা। আর ম্যাডাম, আমি রুমে থাকবো, আমার এনে ভালো লাগে না, বিজার জায়গা। আমার জ্বর আছে, মনে করছে না জ্বর আছে, উনি থাকার লাগবে। বাথরুমে কিছু ছিল না, উনি পানির ভিতরে থাকতাম, পানি থাকতো। একটা বালতি ভাঙা আছে, ওই বালতি সারাক্ষণে পানি পড়ে। পিস খেয়ে দেখতাম, খাওয়া যায় না, তাও খাই, জোর করে খাইতে দেয়। পরিবারের দাবি, একাধিকবার দেখা করতে গেলেও তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। 8 মাস পর অসুস্থ অবস্থায় মেয়েকে ফেরত দেওয়ার সময় সাদা কাগজে স্বাক্ষর নেওয়া ও চিকিৎসা না করানোর জন্য চাপ দেওয়ার অভিযোগও তুলেছেন স্বজনরা। দাঁত ভেঙে গেছে, দাঁত ভেঙে দিছে, দাঁতের মধ্যে কিচ্ছু খাইতে পারি না, ফুটে দিচ্ছে, শেষে ভাঙছে। এ ঘটনায় মোহনার বাবার করা মামলায় 1 ফেব্রুয়ারি রাতে উত্তরার বাসা থেকে পরিচালক শফিকুর রহমান এবং তার স্ত্রী সহ 4 জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। সঞ্জয় দত্ত, বৈশাখী সংবাদ।